এমনই অভদ্র আছে আমাদের হৃদয়ে, অকল্যাণ আছে, হৃদয়ের মধ্যে আবর্জনা করে অবস্থান করছে। সেই হৃদয়ের মধ্যে কৃষ্ণ কথা সুহৃদ সকাম, সুহৃদ রূপেতে, বন্ধু রূপেতে, সুহৃদ মানে বন্ধু, বন্ধু রূপেতে প্রবেশ করবেন কৃষ্ণ কথা, আর নিজেই নিজের মহিমাতে চিত্তের মধ্যে স্থিত যাবতীয় অবাধ্যকে পরিষ্কার করে দেবেন, পরিচ্ছন্ন করে দেবেন। অতএব সুত গোস্বামী পাদ সৌনক মুনির প্রশ্নের উত্তর দিতে গিয়ে সর্বপ্রথমেই বলেছেন, কৃষ্ণে ভক্তি নিবেদন করাই সর্বশ্রেষ্ঠ কর্তব্য, পরম ধর্ম, এবং তাতেই প্রতিটি মানুষের পরম কল্যাণ হতে পারে। যে ভক্তিটি হবে অহৈতুকী এবং অপ্রতিহতা, যে ভক্তিটি যাজন করলে আলাদা করে জ্ঞান বৈরাগ্য যাজন করবার কোনো অবকাশ নাই, প্রয়োজনীয়তাও নাই, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন, সাধু সঙ্গ কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। রূপ গোস্বামী পাদ ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে বলেছেন, অন্যাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মা জ্ঞানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এইটি উত্তমা ভক্তির লক্ষণ। ভক্তি অনেক রকম হয়, উত্তমা ভক্তির লক্ষণটা হলো সেইটাই অহৈতুকী এবং অপ্রতিহতা। এই প্রকার ভক্তি যাজন করলে সর্বপ্রাপ্তি ঘটে। ধর্মের উদ্দেশ্য অপবর্গ প্রাপ্তি, জীবনের লক্ষ্য তত্ত্ব জ্ঞান লাভ। সেই এক অখণ্ড তত্ত্ব বস্তুকেই জ্ঞানীগণ বলেন ব্রহ্ম, যোগীগণ বলেন পরমাত্মা, ভক্তগণ বলেন ভগবান। সেই ভগবানের যত স্বরূপ আছে তার মধ্যে কৃষ্ণ স্বরূপ অদ্ভুত, অদ্বিতীয়, শ্রেষ্ঠ। শ্রীমতাম সৎকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, সেই ভগবান কৃষ্ণের কথা শ্রবণ করুন, তাদের হৃদয়ের মধ্যে যত অকল্যাণকর আছে, যা যা অভদ্র আছে, যা যা সব নির্মূল হবে, সব অবসাদিত হবে, হৃদয়টি পরিচ্ছন্ন হবে, ভগবানের গবেষণ করবার উপযুক্ত হবে। তখন এই হরি কথা শ্রবণের ফলটি আপনি পূর্ণ রূপে পাবেন। ভগবান হৃদয় মাঝায় প্রকাশিত হবে, জীবন এবং জন্ম সার্থকতাকে